আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। নমস্কার, সিঙ্গেল ওয়ার্ল্ড নিউজ ডেস্ক থেকে কথা বলছি। তৃণমূল কংগ্রেসের তমলুকের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি হলদিয়াতে একটা ক্যাম্পেইন করেছেন। সেখানে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আরও একবার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় দল বিজেপিকে, এবং তার বিধানসভার সময় যখন তিনি হেরে গেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে নন্দীগ্রাম বিধানসভায়, তখন সেখানে ভোট লুট হয়েছে, কারেন্ট চলে গেছিলো বা কারেন্টকে ইচ্ছা করে মেন ফেলে রাখা হয়েছিল, এমনও অভিযোগ করা হয়। তার পাশাপাশি আরও কিছু অভিযোগ তিনি করেছেন যে ডিএমএসপি সবাইকে নাকি কিনে রেখেছিলেন। তো কতদূর কি যুক্তিযুক্ত কথা উনি বলছেন, আমাদের সত্যি কথা বলতে একটা ডাউট আছে। এবং উনি অনেক হলফনামাও দিয়েছেন যেখানে উনি বোঝাতে চেয়েছেন যে প্রচুর কাজ হয়েছে তৃণমূলের আমলে, এবং পৃথিবীর সবথেকে বেশি কাজ হয়তো তৃণমূলই করেছেন। কি বলেন আপনারা? নিশ্চয়ই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে ইমিডিয়েটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল, আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ নাও কাল এর বদলা তো নেবই। কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে। চিরকাল বিজেপি থাকবে না, চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না, চিরকাল ইডি গায়ে কোলে রেখে দেবে না, চিরকাল ইনকাম ট্যাক্স কোলে রেখে দেবে না। একদিন না একদিন উপযুক্ত জায়গা যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলি, ঈশ্বর আল্লাহ বলে কিছু যদি থাকে তারাই করে দেবেন। মনে রাখবেন, আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি, যেটা ডানকুনি হলদিয়া, ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে। অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে। একদল লোকের খুব মজা, তৈরি হবে, চাকরি বাকরি পাবে, কিন্তু আর একদল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে। এটা ভাববেন না, এটা ভাবার জায়গাটা করবেন না। মনে রাখবেন বন্ধুরা, যখন টিচারদের চাকরি গেল, তার কদিন আগে একজন বাবু বললেন, বাবু মশাই কি বললেন, বোমা ফাটাবো বোমা। আমরা ভাবলাম কোথা থেকে বোমাগুলি টুলি কিনেছে হয়তো। বোমা বলে কিনা 26,000 ছেলে মেয়ের চাকরি ছাঁটাই। আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি, ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়ব, যা যা করতে হয় করব। বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে। আমি এখনও জোর করে বলছি, আমি কোর্টে কেস করেছি, আমার কেস এখনও পড়ে আছে। আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব, আমি বলে গেলাম। কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয়।